আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জান্নাতি মৃত্যুর ৮টি লক্ষণ জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। জান্নাত নিয়ে আলোচনা শোনা, আলোচনা করা এবং জান্নাত নিয়ে কিছু কিতাব, বই, পুস্তক পড়া মুসলমান হিসাবে আমাদের অত্যন্ত জরুরি জানা বোঝা। আর জান্নাত জাহান্নামের আলোচনা থেকে মানুষ যত দূরে থাকবে ততই মানুষ দুনিয়ামুখী হয়ে যাবে। আর জান্নাত জাহান্নামের আলোচনার ভিতরে যত মানুষ থাকবে ততই দুনিয়া ভুলে আখিরাতমুখী হতে সহজ হবে। তাই আমাদের সম্মুখে প্রতিনিয়ত কত মানুষ মৃত্যুবরণ করছে, যদিও মৃত্যুবরণ করার পরে মানুষের সমস্ত ভুল ত্রুটিগুলো প্রকাশিত করা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে ইসলামে। তারপরেও যে 12টি লক্ষণ জান্নাতি মৃত্যুর, সেই 12টি লক্ষণ যদি আপনি জানেন তাহলে আপনি মৃত ব্যক্তিকে দেখতে পেলেই বুঝতে পারবেন যে লোকটি জান্নাতি না জাহান্নামী। আসুন আমরা জেনে নেই সেই 12টি লক্ষণ কি। 1 নম্বর, মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া ব্যক্তিদের দেখলেই বুঝবেন সেই ব্যক্তিটি অবশ্যই জান্নাতি। এটা আমাদের অত্যন্ত সুপরিচিত। এর বাহিরেও আরো 11টি লক্ষণ রয়েছে। 2 নম্বর, মৃত্যুর সময় কপালে ঘাম বের হলে বুঝবেন যে লোকটি জান্নাতি। 3 নম্বর, জুমার রাতে বা দিনে মৃত্যুবরণ করা, তাহলে বুঝবেন যে লোকটি অবশ্যই জান্নাতি। 4 নম্বর, আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করা, বুঝবেন সে ব্যক্তি জান্নাতি। 5 নম্বর, প্লেগ রোগের মৃত্যুবরণ করা, বুঝবেন লোকটি জান্নাতি। 6 নম্বর, পেটের পীড়াতে মৃত্যুবরণ করা, বুঝবেন লোকটি জান্নাতি। 7 নম্বর, কিছু দোষে পড়া বা পানিতে ডুবে মৃত্যুবরণ করা, বুঝবেন লোকটি জান্নাতি। 8 নম্বর, গর্ভবতী নারীর মৃত্যুবরণ করা, বুঝবেন লোকটি জান্নাতি। 9 নম্বর, আগুনে পোড়া বা যক্ষা রোগে মৃত্যুবরণ করলে জান্নাতে যাওয়ার আশঙ্কা রয়েছে। 10 নম্বর, নিজের ধর্ম, সম্পদ ও জীবন রক্ষায় মৃত্যুবরণ করলে বুঝবেন লোকটি জান্নাতি। 11 নম্বর, আল্লাহর রাস্তায় প্রহরীর দায়িত্ব পালন অবস্থায় মৃত্যুবরণ করা লোকটিকে মনে করবেন জান্নাতি। 12 নম্বর, নেক আমলরত অবস্থায় মৃত্যুবরণ করলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা দেয়, বোঝা যায়। আর এখানে বোঝার বিষয় হলো, কে না চায় জান্নাতে মৃত্যুবরণ করতে? প্রত্যেকটি মানুষের দিলের একটাই তামান্না থাকে যে মৃত্যুর পরে আমার ঠিকানা যেন জান্নাত হয়। তবে সেই জান্নাতে মৃত্যুবরণ করার জন্য কি কি কাজ আমাদের করণীয়, কি কি কাজ করা আমাদের বর্জনীয়, এই বিষয়ে আপনাকে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে সর্বপ্রথম আপনার করণীয় হলো প্রত্যেকটা এলাকায় এলাকা ভিত্তিক মসজিদ নির্মাণ রয়েছে। সেই মসজিদে দায়িত্বরত ইমাম সাহেব রয়েছে, সেই ইমামের কাছে গিয়ে নিজের প্রত্যেকটি হালত পেশ করা। এই হালত অনুযায়ী ডাক্তাররা যেরকম রোগীর চিকিৎসা করে, আপনার দিলের হালত যখন আপনি মসজিদের ইমামের সম্মুখে যায় প্রকাশ করবেন, ইমাম সাহেব যেমনই থাক না কেন আপনাকে রুহানি ডাক্তার হিসাবে অবশ্যই আপনার দিলের চিকিৎসা একমাত্র সেই ইমাম সাহেবই করতে পারে।